হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসির ডেইলি ব্লগ। অনেক দিন পরে আমি আবার খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি কাতল মাছের মাথা। এখানে প্রায় 1 কেজি মাথা আছে। আমি হলুদ লবণ মাখিয়ে নেব মাথাগুলোতে, তারপর খুব সুন্দর করে আমি ভেজে নেব। তোমাদের কার কার প্রিয় আমাকে জানিও। আমাদের কিন্তু মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসি আমরা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। আমি এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তারপর মাথাগুলোকে আমি এক এক করে ভেজে নেব। মাথাগুলো ভাজার সময় কিন্তু ফোটে, তার জন্য কি করতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। এইভাবে ঢেকে ঢেকে খুব সুন্দর করে আমি প্রতিটা মাথা ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, মাথাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার যে তেলটা আছে ওর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দেব সাদা জিরে। তারপর দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা আর জিরেটা ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব চাল, যেটা ছাড়া মুড়িঘণ্ট অসম্পূর্ণ। আমি এখানে গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আন্দাজ করে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি চাল দিয়েছি আর কি। এইবার এই তেলে আমি চালগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। চাল ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা আলু। এই আলু, পেঁয়াজ আর চাল খুব সুন্দর করে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু হলুদ। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এই চালটা ভাজতে হবে। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কিছু মশলা অ্যাড করব, যেমন আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে বড় 1 চামচ আদা বাটা দিয়েছি। তারপর দিয়ে দেব জিরা বাটা, সবই আমি বড় 1 চামচ করে দিয়েছি। আর এরপর দিয়ে দেব আন্দাজ মতো লঙ্কা বাটা। আর যে যেমন ঝাল খায় তোমরা সেইভাবেই লঙ্কাটা দিও। এইবার কি করতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে। আমি একটু জলও দিয়ে দিলাম। তোমরা তো জানো যে একটু জল দিয়ে কষালে কিন্তু রান্নাটা ভালোভাবে কষে। এই যে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দিলাম। এবার মাথাগুলো দিয়ে সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু একটু শুকনো শুকনোই রান্না হবে, তাই খুব একটা জল দিলাম না। আন্দাজ করে তোমরা জলটা দিও। তারপর খুব ভালো করে ফুটতে দিতে হবে। আর এর জন্য আমি কি করলাম, ঢেকে দিলাম, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখি, এই যে আমার মুড়িঘণ্ট কিন্তু রেডি। এইবার ঝোলটা একটু শুকিয়ে নেব। এই যে মুড়িঘণ্ট আমার একদম রেডি। কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই আমাকে জানিও।